আমানতের মূর্ত প্রতীক ছিলেন। আমিন বলা হতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত পান নাই, তখন তিনি আমিন বিশ্বস্ত আমানতদার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করেন, যত মাল সম্পদ ছিল কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত মাল সম্পদ জমা করে রাখত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই জন্যই রেখেছিলেন যে তুমি 3 দিন পর আমার কাছে যাবে এবং আমার কাছে যারা আমানত রেখেছে এই আমানতগুলো তুমি ফিরিয়ে দিবে। খাইবারের যুদ্ধের সময় একটা ঘটনা, খাইবার অবরোধ করে হয়েছে, ইহুদিরা দুর্গের মধ্যে আবদ্ধ হয়ে আছে, মুসলিমরা বাহিরে অবস্থান করছে, তারা বাইরে হচ্ছে না। ওই দিক দিয়ে ওই খাইবার ইহুদিদের একজন রাখাল ছিল, তার নাম হচ্ছে আসওয়াদ, কালো একটা রাখাল, সে দাস গোলাম। সে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে সে বলতেছে যে আপনি কিসের দাওয়াত দিচ্ছেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ঈমান এবং ইসলামের দাওয়াত দিচ্ছি। সে বলল আমি যদি ইসলাম কবুল করি তাহলে আমার কি হবে? তিনি বললেন যে তুমি এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এই দুনিয়ার তুলনায় আখিরাতের জিন্দেগি অনেক লম্বা সময়, ওইখানে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। সে বললেন আর কি হবে? আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে মুসলিমরা কি আমাকে ভাই হিসেবে গ্রহণ করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি যদি ইসলাম গ্রহণ করো সবাই তোমাকে ভাই হিসেবে গ্রহণ করবে এবং তোমার বুকের সাথে সবাই বুক মিলাবে। সুবহানাল্লাহ। সে বলতেছে যদি তাই হয় তাহলে আমাকে পড়ান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা বলে সে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন আমার কি কাজ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথম বললেন যেহেতু তুমি ইহুদিদের রাখাল আর তোমার কাছে যেহেতু ছাগলগুলো আছে, এই তোমার প্রথম নাম্বার কাজ হচ্ছে এগুলো হচ্ছে আমানত, মালিকের আমানত। তুমি প্রথমে এই ইহুদিদের ছাগলগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। সে গিয়ে পৌঁছে দিয়ে আসছে, এরপর আবার আসছে, আসার পরে জিজ্ঞেস করতেছে আল্লাহ রাসূল এখন আমার কি কাজ? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো এমন সময় ইসলাম গ্রহণ করেছো, এই সময় নামাজ ফরজ হয় না, তোমার উপর অন্য কোনো কিছু হজ ফরজ হয় না, যাকাত ফরজ হয় না। এখন যে জিনিসটা চলতেছে, এখন এই খাইবারের যুদ্ধ চলতেছে, এখন তোমার উপর ফরজ হচ্ছে, তোমার উপর দায়িত্ব হচ্ছে জিহাদে অংশগ্রহণ করা। এখনো পর্যন্ত সে নামাজ পড়ে নাই, যাকাতও দেয় নাই, রোজাও রাখে নাই, সে হজও পালন করে নাই। সে বলতেছে যে আমি যদি জিহাদে অংশগ্রহণ করি আমার কি ফায়দা হবে, আমার কি লাভ হবে? সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। সে বললেন যদি তাই হয় তাহলে আমি যুদ্ধে অংশগ্রহণ করলাম। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। সবাই যখন লাশ খুঁজতে দেখে ওই গোলামের লাশ। তো সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইসলাম গ্রহণ করছে, সবাই তো তাকে চিনে না, কেউ তার লাশ চিনতেছে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে কান্না করে দিলেন যে হ্যাঁ, সে হচ্ছে ইহুদিদের গোলাম আসওয়াদ, কিছুক্ষণ পূর্বে সে ইসলাম গ্রহণ করেছে। সে এখনো আল্লাহ তাআলার দরবারে একটা সিজদাও দেয় না, এখন তো নামাজও পড়ে না, একটা রোজাও রাখে নাই, একটা কোনো নেকির কাজও করে নাই। সে জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে জান্নাত